বিচ্যুতি এলো তারা সবাই পৃথিবী থেকে চলে যাওয়ার পর, পৃষ্ঠা নম্বর 81, রাসূলের সাহাবীরা চলে যাওয়ার পর লক্ষ থেকে বিচ্যুতি এসেছে, লক্ষ থেকে, কথাটা বুঝতে হবে কিন্তু। আচ্ছা, যেহেতু উদ্দেশ্যের পরিবর্তন বা ছুটি হলো, কাজেই ওই জাতি আর উম্মতে মুহাম্মদী রইল না এবং আজ পর্যন্ত উম্মতে মুহাম্মদী নয়। তবে এই কথা মনে রাখতে হবে, আমি জাতি হিসাবে উম্মতে মুহাম্মদী বলছি, 60-70 বছর পর থেকে এই উম্মাহ জাতি হিসাবে উম্মতে মুহাম্মদী রইল না, কিন্তু ব্যক্তিগত দলগত ভাবে অনেক লোকে রইলেন যারা ইসলামের সর্বপ্রধান লক্ষ্য ও রাসূলুল্লাহর সুন্নাহ ভুলে গেলেন না। সাধারণ মুজাহিদও কিছু কিছু সেনাপতির আকীদা ঠিকই ছিল, যারা ঊর্ধ্বতন নেতৃত্বের আকীদা বিকৃতি সত্ত্বেও নিজেদের আকীদা ঠিক রেখে জিহাদ চালিয়ে গেলেন, যার ফলে ওই বিকৃত আকীদার খলিফাদের সময়েও ইসলাম আরো বিস্তৃত হয়েছে। তাহলে লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে। অন্য পৃষ্ঠায় যাই, মূল কথাটা শুনেন। 128, আমি পেছনে বলে এসেছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60-70 বছর পর থেকে জাতি হিসাবে প্রকৃত উম্মতে মুহাম্মদী ছিলেন না, প্রকৃত উম্মতে মুহাম্মদী জাতি হিসাবে কিন্তু মুসলিম ছিল, কারণ তাদের সংবিধান ছিল কোরআন, মুসলিম ছিল। কথাটা খেয়াল করেন কিন্তু, মিথ্যা কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করে জায়গায় জায়গায় মব সৃষ্টি করার অপচেষ্টা পায়তারা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, যেটা আমরা বলি নাই। 1300 বছরে রাসূলুল্লাহর ইন্তেকালের 60-70 বছর পর তারা লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছেন। তারপরে তিনি কি বলেছেন? কিন্তু মুসলিম ছিলেন, কারণ তাদের সংবিধান ছিল কোরআন এবং হাদিস, এবং তাদের এলাহ আল্লাহ অর্থাৎ পথ প্রদর্শক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদিও লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার, আকীদা বিকৃত হওয়ার কারণে তাদের এমন নিদারুণ পতন এলো যে তারা কৃতদাসে পরিণত হলো, কিন্তু এইবার গোলামে পরিণত হওয়ার পর এই জাতি আর মুসলিমও রইল না, অর্থাৎ ব্রিটিশরা। এখন আসেন রাসূলুল্লাহর ইন্তেকালের পর 60-70 বছর পর কি হলো? উম্মাকে যে লক্ষ্যের জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে সাহাবীরা যেরকম করেছেন, যুদ্ধ করে দিন কায়েম করবেন, এই লক্ষ্যটা হারিয়ে গেল। কিন্তু উম্মাহ কোরআনের হুকুম মানতেন, উম্মাহ মুসলিম ছিলেন, এবং তারা কোরআন সুন্নাহ, তাদের সংবিধান পরিষ্কার কোরআনের মধ্যে লেখা আছে। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ওই সমস্ত সুলতানরা, সুলতানি আমলে যে সমস্ত সুলতানরা আপনার হলো ভোগ বিলাসে রাজত্ব শুরু করে দিলেন, তারা খেলাফতের মূল আদর্শ ত্যাগ করলেন। আমাদের ফকিরাই বলেন পরবর্তীতে খেলাফত রাজতন্ত্রে পর্যবসিত হয়েছে। একটা হাদিস আছে, সেটা বললেন, আল্লাহ রাসূল বলেছেন প্রথমে হলো নবুয়তের আদলে খেলাফত, হাদিসটা হলো এটা, হ্যাঁ। তারপরে হলো মুলুকিয়াত, এরপরে হচ্ছে জাবারিয়াত, তারপরে আবার নবুয়তের আদলে খেলাফত, হাদিস। আমাদের আলেমরাই বলেন, ফকিরাই বলেন যে খোলাফায়ে রাশেদুন, রাশেদা মানে কি? সত্যনিষ্ঠ খলিফা, হকপন্থী খলিফা। বাকি খেলাফতের নামে কি হয়েছে আলেমরাই বলেন, সেটা আমরা বলবো কেন? ইমামুজ্জামান বলেছেন সুলতানি আমলে পরবর্তীতে তারা এই ভোগ বিলাসে রাজত্ব শুরু করে দিলেন, কিন্তু তখনও কিন্তু উম্মার সবাই কিন্তু মরে যাননি। আপনি যে সালাউদ্দিন আইয়ুবীর কথা বললেন, এই সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে আমাদের ইমামুজ্জামান তিনি আমাদেরকে একটা সিনেমা দেখতে বললেন। তখন আপনারা তো অনেকে সিনেমা দেখেন না, আমরা যুদ্ধের কাহিনী সম্বলিত সিনেমা দেখি। সালাউদ্দিন আইয়ুবী কিভাবে বীর বিক্রমে লড়াই করলেন, আমাদের ইমামুজ্জামান তিনি